আল্লাহ নামাজ জীবনে ছাড়বো না। আমরা দুনিয়া যাই করি না কেন, দুনিয়াও করবো, আখিরাতের জন্য আমরা সবকিছু করবো ইনশাআল্লাহ। তাহলে দেখবেন কিয়ামতে আরাম। দুনিয়াতে আর কি আরাম, দুনিয়াতে আর কি আরাম, এর চাইতে কোটি কোটি গুণ আরাম আল্লাহ তাআলা জান্নাতে রাখছে, দেখছে না? অনেকজন বলে যে হুজুররা খালি জান্নাতের কথা বলে, নামাজ রোজার কথা বলে, জান্নাত পাবে। এই হুজুর তো লাভটা কি? বুঝেন, আপনিও মানুষ, আমিও মানুষ। আমার কি মনে চায় না ফজরের নামাজ না করে ঘুমিয়ে থাকতে? কথা বলেন, চায় না? আপনার তো শরীর, আমারও শরীর। এই শীতের মধ্যে উঠতে মন চায়, আমারও তো মন চায় না। কেন উঠি? কেন বলি আপনাদেরকে যে নামাজ না পড়লে অনেক শাস্তি হবে, পড়লে অনেক সব, এবং কি আল্লাহ তাআলা অনেক আরামায় সামনে রাখবে। এখন আমি যদি আপনার মতো নামাজ না করে ঘুমিয়ে থাকি, আমার ভালো লাগে না? আমি এটা বুঝি না? কথা কয় না? বুঝি কিনা? আমি হুজুররা বুঝে কিনা? যারা নামাজ পড়ে তারা বুঝে কিনা? তাহলে আমরা কেন বলি এই কথা? আপনারও শুয়ে থাকতে আরাম লাগে, আমারও তো আরাম লাগে। তো যদি এই সব মিথ্যা হতো, তাহলে শুধু শুধু আমিও না কেন উঠবো, আপনাকেও না কেন বলবো? এই জন্য ভাই নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ইসলাম আমাদের জন্য দিয়েছেন, ইসলামের মাপকাঠি দিয়েছেন। যেটা নিষেধ করেছেন সেটা বাদ দিতে হবে, যেটা করতে বলেছে সেটা করতে হবে। এটার নাম হচ্ছে ইসলাম, ঠিক না? এই যে বলছিলাম উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে ঢুকতে বলেছেন। আর আমরা ইসলামের মধ্যে ঢুকি, অর্ধেক ঢুকি, পুরা ঢুকি না। যে ইসলামের মধ্যে কষ্ট আছে, কথা কয় না, যে ইসলামের মধ্যে কষ্ট আছে সেই ইসলাম আমরা পালন করতে চাই না। যেটার মধ্যে আরাম শান্তি আছে ওটাই আমরা করতে চাই। এটার নাম ইসলাম নয়। আমরা ইসলাম পালন করবো আল্লাহ তাআলা যেইভাবে বলেছেন ঠিক ওইভাবে। যেটা বলে না সেটা পালন করেন নেই, পালন করবো না। মাগরিবের নামাজ কয় রাকাত? কথা কয় না? ফরজ কয় রাকাত? এখন আমি আপনি যদি বলি 3 রাকাত, বেজত দেখা যায় 4 রাকাতই বাইরে দিই, কেমন হবে? কথা কয় না? তখন 3 রাকাত 4 রাকাত বলে সব বেশি হবে না? 3 রাকাত সব 4 রাকাত বেশি হয়েছে, 1 রাকাত বেশি হলে সব তো বেশি হবে, গুনাহ ঠিক হবে না, সব আর গুনাহ হবে, ঠিক না? কারণ নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন মাগরিবে 3 রাকাত, আমার 3 রাকাতই করতে হবে। বাড়ানোর কোনো সুযোগ নেই, কমানোর কোনো সুযোগ নেই, ঠিক আছে না? এখন নামাজের সময় আছে, বলেছে একটা করলাম আর একটা হবে, হবে না। এই জন্য ইসলাম আল্লাহ তাআলা মাপকাঠি দিয়েছেন, এই মাপকাঠির মধ্যে থেকে আমাদের সবকিছু করতে হবে। আল্লাহ তাআলা ইসলাম কি করেন নাই? কঠিন করেন নাই, কিন্তু সহজ করছে। আমরা কঠিন ভাবতেছি, আমরা করতে মন চাইতেছি না, আমাদের ঈমান দুর্বলতার কারণে এই ইসলাম আমাদের জন্য কষ্টদায়ক হচ্ছে। মানে আল্লাহ তাআলা ইসলাম বান্দার জন্য সহজ করেছেন। বান্দা যেটা বহন করতে পারবে, বান্দা যে কষ্ট করতে পারবে, আল্লাহ তাআলা ইসলামের মধ্যে ওটাই দিয়েছেন। আমরা তারপরেও মানি না, ঠিক কিনা? আমরা শুধু আছে দুনিয়া নিয়ে ব্যস্ত। কিভাবে 5টা গাড়ি করবো, কিভাবে 5টা বাড়ি করবো, কিভাবে সন্তানকে ইটালি পাঠাবো, কিভাবে সন্তানকে ইউরোপে পাঠাবো। পাঠান, সমস্যা নাই, কিন্তু দুনিয়াও তো করতে হবে, আখিরাত তো কি করতে হবে? আল্লাহ বলেন যে হে বান্দা, তোমরা আখিরাত করো, দুনিয়া আমি তোমার পিছে ঢুকায় দেব। তুমি আখিরাতের দিকে দৌড়াও, দেখবা দুনিয়া তোমার পিছে দৌড়াবে। আর যখন নাকি তুমি দুনিয়ার পিছে দৌড়াবে, আখিরাত তোমার থেকে দূরে চলে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য দৌড়াতে হবে কোন দিকে? আখিরাতের দিকে দৌড়াতে হবে। দেখবেন দুনিয়া আপনার পিছে দৌড়াচ্ছে, দুনিয়া আপনার পিছে দৌড়াইতেছে। হিংসা করা যাবে না। বন্ধুত্ব পাশে বাড়ি আছে একজন, হিংসা করে কোনো কাজ করা যাবে না। আমরা মানুষের সাথে সেই হিংসা করি। অমুকের পোলা 5 জন বিদেশ, আমার 10 জন পাঠাইতে হবে বিদেশ। অমুকের ছেলে ইটালি গেছে, আমার জন্য অস্ট্রেলিয়া পাঠাইতে হবে। অমুক জন অস্ট্রেলিয়া গেছে, আমার আমেরিকায় পাঠাইতে হবে। হ্যাঁ, পাঠান, হিংসা করা যাবে না। অমুক বাড়ির পাশে একজন 2 তলা বিল্ডিং করেছে, আমি 4 তলা করবো, ওনাকে ডাবাইয়া আমি বড় হব না। আপনি করেন, সমস্যা, হিংসা করা যাবে না। যতই আপনি মানুষের প্রতি হিংসা করবেন, দেখবেন আপনি সে অধঃপতনে যাচ্ছেন, ঠিক কিনা? ঘটনা বলি, বাড়ির পাশে মানুষ 2 জন, 2 জনের মধ্যে হিংসা ঢুকছে। কি ঢুকছে? এক আল্লাহর ওলির কাছে বললেন, হুজুর আমি আপনার কাছে একটা দোয়া চাই। আমার পাশে বাড়ির লোক, তার প্রতি আমার অনেক হিংসা, তার দেখে আমার জ্বলে। তার সন্তান 4 জন বিদেশ পাঠাইছে, আমার তো নাই।
বিল্ডিং 5 তলা, আমি জানি 10 তলা হইতে পারি, তার একটা হবে যেটা আমার 2টা যাতে হয়। আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে। তার আগের জামানায় আল্লাহর ওলি দোয়া করছেন, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। তো সেই ব্যক্তি তার বিল্ডিং হয় 1 তলা, তার হয় কয় তলা? যেরকম 2 তলা। তার সন্তান যায় 4 জন বিদেশ, তার যায় 6 জন বিদেশ। তার গাড়ি একটা, তার হয় কয়টা? আল্লাহর কাছে বলে আল্লাহ হিংসা তার প্রতি আমার ঢুকাইতে হবে। তার একটা আমার হবে কয়টা? তার বাড়ি একটা হবে, আমার হবে 2টা, গাড়ি একটা হবে 2টা, সব কিছু ডবল দেবো। এমন একটা অবস্থা হয়েছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কবুল করছে। আল্লাহর ওলিও দোয়া করছেন, কবুল করেছেন যে আমার পাশের বাড়ির লোকের যেটা একটা হবে, আমার সেটা 2টা হবে। এমন একটা দিন সে আল্লাহর ওলির সাথে দেখা অবস্থা বেশি ভালো না, মন বেজার। কারণ কি? হুজুর দোয়া তো করছিলেন আল্লাহর কাছে যে আমার ওনার যেটা একটা হবে, আমার সেটা 2টা হবে। আল্লাহ তো দোয়া এমন ভাবেই কবুল করছে, আমার পাশের বাড়ি যে লোকটার চোখে একটা কানা হয়েছে, আমার 2টা হয়েছে কানা। কি হয়েছে? সে তো একটা দিয়ে দেখতে পারে, আমি তো কিচ্ছুই দেখিনি, এত বাড়ি গাড়ি করলাম কিচ্ছুই পাইনি। এই দেখেন পাও একটা করে শেষ হয়ে গেছে, এর কাছে একটা আমার দোনোটা শেষ, আটতেও পারি না, বুঝতে আর না। তখন আল্লাহ বললেন যে দোয়া তো চাইছিলেন যে আল্লাহ তার একটা হলে আমার 2টা হবে, তো সমস্যা কি? তার আপনার বাড়ি 2টা দিয়েছে, তার পা একটা গেছে, আপনার 2টা গেছে, এজন্য হিংসা করা যাবে না। হিংসা কি করা যাবে না? আপনি 10টা বাড়ির মালিক হন, 20টা হন না আপনাকে দিবে, কিন্তু তাকে ডাবাই আপনি উঠবেন। যখন আপনি তাকে ডাবাইতে যাবেন তখন আপনিও ডেবে যাবেন, ঠিক কিনা? এজন্য মানুষের প্রতি হিংসা করা যাবে না। দুনিয়াতে আমরা মুসলমান সবাই ভাই ভাই, ঠিক কিনা? আমরা দুনিয়াতে যতদিন থাকতে চাই, আমরা মুসলমান একসাথে এক কাঁধে থাকতে চাই, এটাই হবে মুসলমানের বাস্তবতা। আমরা কিয়ামতে জান্নাতে হতে চাই। এজন্য আমরা হুজুরদের সাথে, আপনাদের সাথে কোনো ঝামেলা আছে কিছু নাই। আমরা কেন আপনাদের কি কথা বলি? ভাই নামাজের দিকে আসেন, জান্নাতের দিকে আসেন। বুঝতে হবে যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআনের মধ্যে বলেছেন বিরায় তারা আমাদেরকে ডাকতেছে। আমরা কোরআন পড়তে পারি নাই, আমরা এসব শিখি নেই, জন্য রাগ হওয়া যাবে না। তারাও তো আমাদের মতো মানুষ, তো তারা কেন চিল্লায়? তারা এখন ঘুমে থাকতে তো পারত। আমাদেরকে নিয়ে জাগনা থাকতেছে, নামাজ পড়তেছে, এই কথা বলতেছে, কষ্ট করতেছে, মায়ের খাইতেছে, মায়ের আমরাই খেতেছে, আপনারা খান না। তো কেন করি? একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? কারণ এই দুনিয়া শেষ না, আখিরাত একটা জগৎ আছে, সেখানে আপনার আমার যেতে হবে, সেই জগতে হিসাব দিতে হবে, এরপরে আমাদের সামনে আগাইতে হবে। আর সেখানে হিসাব ছাড়া কোন মানুষ জান্নাতেও যাইতে পারবে না, জাহান্নামেও যাইতে পারবে না। আল্লাহ তাআলা যে নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, এই নিয়ামতের প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করতে হবে, এবং কি প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি আপনি ভোগ করতেছি, হাত আল্লাহ তাআলা দিচ্ছেন, আমি ভোগ করতেছি অন্য কিছু। তখন আল্লাহ বলবে হাত দিয়েছিলাম কোরআন ধরার জন্য, হাত দিয়েছিলাম নামাজ পড়ার জন্য, এই হাত দিয়ে তুমি কি করছো? অশ্লীলতা করছো, গুনাহের কাজ করছো, নাজায়েজ কাজ করছো। এজন্য এটা হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এজন্য আমরা সবাই জান্নাতে হতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার যে বিধান আছে, এই বিধান মানতে পারবো তো ইনশাআল্লাহ? সাইয়েদনা ওমর আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কেমন ইসলামের একজন খলিফা ছিলেন, আমাদের কেমন শক্তিশালী হতে হবে। ওমর এমন একজন সাহাবী ছিলেন, তাকে কোনো মানুষ দেখলে কাঁপতো ভয়ে, এত শক্তিশালী কাফের ছিলেন, একজন মুসলমান ছিলেন। সে যখন কাফের ছিলেন তখনও শক্তিশালী ছিলেন। যখন সে ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাসূলকে বললেন যে এখন আজকে আজান হবে মাইকে, কোনো মুখে আজান হবে না, কারণ ইসলাম গ্রহণ করেছে আমি ওমর। আমার তরবারি যখন উঠাবো, কোনো মক্কার কাফের বেদিন কোন লিডার আমার উপরটা কথা বলবে এই সাহস তাদের নাই। আল্লাহ রাসূল আপনি মাইকে আজান লাগিয়ে দেন, আমরা নামাজ পড়ব। আল্লাহ রাসূল সাইয়েদনা বিলালকে ডাকতে বলেন, ও বিলাল, মসজিদে নববীতে আজান দাও। ইসলাম মনে হয় কায়েম হচ্ছে, ইসলাম মনে হয় সামনের দিকে যাচ্ছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, এখন আমাদের ভয় নেই, আজান দিতে হবে মাইকে। আজান শুরু করে দিল। এরকম ভাবে নামাজ কায়েম হবে। আর সেই ইসলামই আমরা পালন করতেছি। রাসূল যে ইসলাম আমাদের কাছে দিয়েছেন সেটাই পালন করতেছি। আমরা পালন করতেছি রাসূল যেভাবে দিয়েছেন সেভাবে না, রাসূল কষ্ট করে ইসলাম আমাদের হাতে তুলে দিয়েছেন, ঠিক না? আর আমরা ইসলাম পালন করতেছি কিভাবে? আরাম করে পালন করতেছি। যে সুন্নতের মধ্যে ভালো আছে, আরাম আছে, সেই সুন্নত আমরা পালন করতেছি।
যে সুন্নাতের মধ্যে, যে রাসূলের আদর্শের মধ্যে, ইসলামের মধ্যে যেটা কষ্ট আছে সেটা আমরা পালন করতে চাই না, ঠিক না বলেন? অনেকজন বলি যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, সবাই জানি না এই কথা, কতক্ষণ জানি কি জানি না, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত সবাই জানি, কিন্তু সুবিধাবাদী মুসলমান আছে। কি বাদী মুসলমান? সুবিধাবাদী মুসলমান সুন্নত একটাও মানে না। কি করে না? সুন্নত একটাও মানে না। সুন্নত কিন্তু যে খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত এটা পালন করে। আর ওই সুন্নত যদি কোনো হুজুর না করে, এক জায়গায় দাওয়াত খাইতে গেছে, হুজুর মিষ্টি খায় নাই, হুজুর মিষ্টি খান না, না ভাই খাইছি ভালো লাগতেছে না, আমি আপনার হুজুরা সুন্নত মানেন না, ভাত খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত, আপনার হুজুরও তো মানেন না। মানে ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা বুঝছে ভালো, কিন্তু ইসলামের জন্য যারা জীবন দিতে হবে, ইসলামের যদি কোনো ব্যক্তি দুশ্মনী করে তার সাথে যুদ্ধ করতে হবে, এই সুন্নত মানতে চায় না, ঠিক না বলেন? এজন্য আমরা সুবিধাবাদী মুসলমান হওয়া যাবে না। আমরা আল্লাহ তাআলা রাসূলের আদর্শবান উম্মত হতে পারি, তাহলে অবশ্যই কিয়ামতে জান্নাতি হবে।